গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। কি ভাবছো যে এই কাপড়টা কেন পরেছি? আজকে সত্যনারায়ণ দেবো, তাই জন্য এই কাপড়টা পরে নিয়েছি। আর সকাল দেখো স্নান সেরে আমি এখন ফল কাটতে বসে পড়েছি। এই যে ফল কাটছি, দেখো জল চৌকি পেতে দিয়েছি, এই যে আলপনাও দিয়ে দিয়েছি। আলপনাটা অবশ্য আমি দিইনি, আমার মেয়ে দিয়েছে আলপনাটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রদীপটাও আমি সাজিয়ে নিয়েছি। একে একে নৈবেদ্যগুলো দেখো যোগাযোগ করে নিয়েছি। সত্যনারায়ণটা যেহেতু ঠাকুর ঘরে দিয়েছি, তাই নৈবেদ্যগুলো এক এক করে ঠাকুর ঘরে সাজিয়ে দিয়েছি। আর আমাদের গ্রামের আশেপাশে বাড়িগুলোকে নেমন্তন্ন করেছিলাম, তারা এসেও দেখো পুজো দিয়ে গেছে। দেখতেই পেলে আমার জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। এবার বামুন ঠাকুর আসার অপেক্ষায় আছি। তার সাথে সাথে আমি ঘরের ঠাকুরটাকেও সেবা দিয়ে দিয়েছি। বামুন ঠাকুর নারায়ণ নিয়ে চলে এসছে, আর আমি বামুন ঠাকুরের পাগুলো ধুইয়ে পুছিয়ে দিচ্ছি আর প্রণাম করে বামুন ঠাকুর পুজোয় বসে গেছে। যে কোনো পুজোর আগে আমাদের আদি মনসাতলাকে আগে পুজো করা হয়, তাই আমিও দেখো পুজো নিয়ে চলে এসেছি মনসাতলায়। এরপরে দেখো বাড়ির তুলসী তলায় পুজোয় বসে গেছে। পুজো করা শেষে দেখো সত্যনারায়ণের পুজোয় বসে পড়েছে। আর এই গরমে ঘেমে চান করে গেছি, আর প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। পুজো শেষ হওয়া মাত্রই বামুন ঠাকুর দেখো খুব তাড়াতাড়ি করে নারায়ণ নিয়ে চলে গেল। যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, অনেকেই পুজো করবে, এখনো বামুন ঠাকুরের অনেক পুজো করতে বাকি আছে। এক দিদিভাইকে বলেছিলাম সিন্নি মেখে দেওয়ার জন্য, সিন্নি মাখা হয়ে গেছে। আর বাড়ির আশেপাশে যাদেরকে নেমন্তন্ন করেছিলাম তারা অনেকেই এসেছিল, সেটা তোমাদের ঘরে দেখাতে পারিনি, কারণ অনেক কাজের মধ্যে ছিলাম। আর এক এক করে তাদেরকে প্রসাদ দিয়ে দিলাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের অবস্থা দেখো সব ছিটিয়ে ছুটিয়ে পড়ে আছে। আর এইগুলো বাড়িতে নিয়ে যাবে বলে তাই ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর এই যে আমার ভাই এসছে, আমার মা বাবাকে বলেছিলাম আসার জন্য। বাবার শরীরটা একটু খারাপ ছিল, তাই আসতে পারেনি। সেই জন্য বাবা বলেছিল যে ভাইকে পাঠিয়ে দেবো। আর ভাই যেহেতু এসেছে, তাই ভাইকে দিয়ে একটু প্রসাদ আর কিছু খাবার করে পাঠিয়ে দেব। তার জন্য চলে এসেছি দেখো রান্নাঘরে গরম গরম লুচি ভাজতে। আর অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল, এদিকে ভাই বাড়ি যাবে বলে রেডি হচ্ছিল, আর আমিও প্রসাদ আর খাবার দাবারগুলো সব কিছু প্যাকিং করে দিচ্ছি। টাটা বাই বাই।